আল্লামা তাহিরি নামটা উচ্চারণ করার পর দেখছি আপনাদের কারো কারো মুখে একটা বিদ্রুপের হাসি, তাচ্ছিল্যের হাসি। তিনি এক ঘরানার আলেম, লাখো মানুষের ভক্তের জায়গা এটা, ভক্তির জায়গা এটা। হয়তো আমাদের সাথে অনেক আকীদা বিষয়, অনেক আমলে মিলে না, কিন্তু তার একটা পরিচয়, তিনি আলেম। মানুষ যখন তার বিরোধিতা করে তখন তার ওই সমস্ত কাজ কারবারের জন্য বিরোধিতা করে না, বিরোধিতা করে তিনি একজন আলেম। এটা মাথায় রাখতে হবে। যে ঘরানারই হোক, মানুষ যখন বিরোধিতা করে, আপনি ভাইবেন না ওই বিরোধিতা করেছে তার ওই কোনো খারাপ কাজের জন্য, বিরোধিতা করেছে তার দাড়ির জন্য, বিরোধিতা করেছে তার টুপির জন্য। দাড়ির টুপি আক্রান্ত হলে সে যেই হোক, আমরা তার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার বলার বিষয়, ভুল বুঝবেন না। এগুলো কত বলছি, বলতে বলতে এখন অনেকের চক্ষুসুর হয়ে গেছে, শত্রু হয়ে গেছে। কিন্তু মাকসাদ হচ্ছে এই মুবারক জায়গাটা, এই চেয়ারটাকে রক্ষা করা, অন্য কোনো মাকসাদ নয়। আমার কি, উনি হাসাহাসি করাইলে, গান গাইলে আমার কি সমস্যা? এমন তো না যে আমার কোনো ক্ষতি হবে, এমনকি তারা আমাদের ঘরানারও না। তো আরেক ঘরানার মানুষ যা ইচ্ছা তাই বলবে, আমার কি সমস্যা? কিন্তু সমস্যা একটাই, ওই তিনি যেই চেয়ারে বসে বলেন, আমরা ওই একই চেয়ারে বসে কিছু কথা বলতে হয়। শত্রুরা যেন সুযোগ না পায়, ছিদ্র না খুঁজে পায়, এই জন্য আমাদের এই কথাগুলো মাঝে মধ্যে বলি। ভাইরা বুঝেন না তো শত্রুতা শুরু করে। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝদান করে। তাহেরি ভাই কত ভালো মানুষ। পুরো নাম কি ভাই? গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিন আর তাহেরি। ভালো মানুষ, আমি আমার ভাইকে ভালোবাসি। আমার বসেন বসেন ঠিক আছে, এটা কইছে একটা কিতাব ভুল করে গেছে। বসেন বসেন ঠিক আছে, এটা ভালো ভালো কইছে, ঠিক আছে না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শুনতে পাইছে না, নুজুলে রাসূল হাউনা আনা নবিয়ুনা লাকাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। নবী কইছে না? সৌদি আরবে মিছিল দেয় না, বাস টেলবার সময়, ফাতর কাটবার সময়, নুজুলে রাসূল হাউনা, নুজুলে কোরআন হাউনা, নুজুলে ওহী হাউনা। মানে রাসূল নাজিল হয়েছে, সবাই কয় আমাদের দেশে, কোরআন নাজিল আমাদের দেশে, তারপরে ওহী নাজিল আমাদের দেশে। তো হেমিয়া মিছিল ইয়ান দিয়ে লেছে, বসেন বসেন একটা কিতাব লই গেছে। আর সারা খালি ঢেলে দিয়ে এটা কি হয়েছে? আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দেন, তার এলেমে বরকত দেন। আচ্ছা, আপনার তাহেরি সাহেবের নাম শুনেছেন? গিয়াসউদ্দিন, বসেন বসেন, ফেমাস বাংলাদেশে, খুব ভালো, খুব ফেমাস। তো যাই হোক, ওনাকে আমরা মন থেকে ভালোবাসি। মন থেকে আমরা কি করি? আমাদের কথা হচ্ছে, আপনি অ্যাকর্ডিং টু ইসলাম চলবেন, অ্যাকর্ডিং টু ইসলাম সাজেশন দিবেন। পৃথিবীর আপনি যেই হন না কেন, আপনাকে আমরা মন থেকে ভালোবাসি। থেকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি তাহেরি সাহেব শুধু ওয়াচ করে তা কিন্তু না, উনি কিন্তু অনেক কোয়ালিফাইড মানুষ, যোগ্যতা আছে না। ওনার যে কণ্ঠ, ওনার যে ভয়েস, এটা অসাধারণ। ইটস অ্যামেজিং ম্যান। এত সুন্দর কণ্ঠ দিয়েছে কে? এই নিয়ামতটা কার? ওনাকে আমি দেখতে পাচ্ছি রিসেন্টলি উনি ফুটবল খেলছেন, দেখলাম হাতে হাতে ফুটবল নিয়ে, কি সুন্দর স্টাইল, এই হাতে নিয়ে ফুটবলটা ঘোরাচ্ছে। তো আমি জাস্ট দেখে অবাক হলাম যে একজন স্কলার, তার এই যোগ্যতা কোত্থেকে আসে, হাতে ফুটবল নিয়ে ঘোরাচ্ছে। তা আমি জাস্ট ভাবলাম, জব আল্লাহ দেতা হ্যায় তো সব কুছ চীর ফার কর দেতা হ্যায়। শুনছেন আপনারা এইটা? যখন আল্লাহ দেয় সবকিছু ঢেলে দেয়, ঠিক কিনা? তো আমি ভাবলাম যে মাশাআল্লাহ, খুব ভালো। খেলা কি, সব খেলা কি হারাম নাকি? সব খেলা কি হারাম? ইসলামে এন্টারটেইনমেন্ট জায়েজ আছে। ইসলামে এন্টারটেইনমেন্ট জায়েজ না না জায়েজ? বলেন জায়েজ, বলেন কি জায়েজ। তো তাহেরি সাহেব দেখলাম যে একেবারে হাতে ফুটবল নিয়ে ঘুরাচ্ছে, মাশাআল্লাহ, খুব ভালো। তা আমি ভাবলাম যে এটা তো খারাপ কিছু না। অনেকে দেখছি অনেক বাজে বাজে কমেন্ট করছে, হুজুর সাহেব কেন ক্রিকেট খেলে, কেন ফুটবল খেলে, অমুক তমুক খেলে। কিন্তু হুজুরই তো মানুষ। উনি কি, উনি কি সবার আগে মানুষ, তাহার উপরে নাই, তাহার উপরে